কদিন আগে হার্ডওয়্যার সেন্টিনেলসের ঠিকানায় পাঠানো হয় গিগাবাইটের নতুন একটা পাওয়ার সাপ্লাই, যার মডেল হলো P650B। বেশ কম্পিটিটিভ প্রাইসিং নিয়ে এই পাওয়ার সাপ্লাইটি অ্যাভেলেবল হয়েছে কদিন আগে, তাই আজকের আনবক্সিং এবং শর্ট একটা ওভারভিউ দিব। কিছুক্ষণ কথা বলবো আমি জয় খান। আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস, অ্যান্ড যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে ফেলুন, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এর আনবক্সিং বেশ সাদামাটা, বেশ শক্তপোক্ত। এর বক্সটিতে থাকছে একটা পাওয়ার কোড, একটা পেপার যেটার ভিতরে কি আছে আমি পড়েও দেখি নেই, গিল্টি অ্যাজ চার্জড, আর দ্য পাওয়ার সাপ্লাই ইটসেলফ। এটি কোনো মজুলার বা সেমি মজুলার পাওয়ার সাপ্লাই না, উইচ উড বি এ নাইস থিং, বাট এটা প্রাইসিংও বেশ কম্পিটিটিভ, মোটামুটি 5,500 থেকে 5,800 টাকার আশেপাশে। ধন্যবাদ গিগাবাইট বাংলাদেশ এবং ক্লাব G1কে এই পাওয়ার সাপ্লাইটি আমাদেরকে পাঠানোর জন্য। চিরাচরিত সব পাওয়ার সাপ্লাইয়ের মতো এতেও থাকছে ক্যাচআপ মাস্টার্ড কেবল। আমি জানি না এই 2020 সালে এসেও কেন সবাই ব্ল্যাক কেবল ইউজ করা শুরু করছে না, বাট এনিওয়ে। কেবলসের কথা আসলে এতে থাকছে একটা 20+4 পিন, যেটাকে কিনা ATX মাদারবোর্ড বড় পিন অনেক নামেই চেনে সবাই, আর একটা 4+4 8 পিন EPS, আর 4টা 8 পিন PCI 6+2 পিনস, 6টা SATA কেবল, 3টা মোলেক্স কেবল, আর একটা ফ্লপি পিন কেবল। অ্যাজ ফর দ্য ওয়্যারস অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল, বেশ টিপিক্যাল ওয়্যার কোয়ালিটি, চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকছে, প্লাস্টিকটাও বেশ নর্মালি লাগলো। এখানে আলাদা করে বলার কিছু নেই, তবে কেবল ম্যানেজমেন্টের সময় ওয়্যারগুলো বাঁকানো বেশ সহজ এবং রাউটিং করাও মোটামুটি টিপিক্যাল পাওয়ার সাপ্লাইগুলোর মতোই হবে। পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই পাওয়ার সাপ্লাইটা মানে এই স্পেসিফিক পাওয়ার সাপ্লাইটিতে 4টা 8 পিন PCI দরকার ছিল না, কারণ যেসব GPU এই 4টা 8 পিন PSU রিকোয়ার করে তাদের জন্য মনে হয় না এই পাওয়ার সাপ্লাইটা এনাফ হবে, মিনিং হয়তো বা মাল্টিপল জিপিইউ ইউজারদের জন্য অথবা এক্সট্রিমলি পাওয়ারফুল জিপিউর জন্য। সো ইটস অলওয়েজ নাইস টু হ্যাভ স্পেয়ার্স, বাট আমার কাছে মনে হয় যে এই 4টা PCI 8 পিন না দিয়ে আরও দুই একটা সেইটা দিলে হয়তো বা বেটার হতো। টেকনিক্যাল স্পেসিফিকেশনে আসি এবার। এটা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, 80+ ব্রোঞ্জ রেটেড। যারা এই ব্রোঞ্জ রেটেড অথবা গোল্ড রেটেড অথবা রেটিংই বুঝেন না, তাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই, যে কোনো মেশিন অথবা যে কোনো প্রোডাক্ট ইউজ করার সময় তার একটা এফিসিয়েন্সি থাকে, স্পেশালি ইলেকট্রনিক প্রোডাক্টগুলোর কেসে। মানে হচ্ছে আপনি সেটাতে কী পরিমাণ ইনপুট দিচ্ছেন এবং আপনি সেখান থেকে কী পরিমাণ আউটপুট পাচ্ছেন। সো যখন আপনার এই ইনপুট আউটপুটের রেশিওটা 80+ হবে, তখন আমরা সেটাকে 80+ রেটিং বলতে পারি। যদি 85% প্লাস হয় তখন আমরা সেটাকে ব্রোঞ্জ রেটেড বলতে পারি। যদি 89-90% এরকম হয় তখন গোল্ড রেটেড, প্লাটিনাম রেটেড, এরকম অনেকগুলো রেটিংস আসে। এটা খুব একটা হিসাব, আমি এখানে ডিটেল বুঝাচ্ছি না, বাট এই বাজেটে পাওয়ার সাপ্লাইগুলোর কেসে ব্রোঞ্জ রেটেড ইজ ফাইন। এর ফর্ম ফ্যাক্টর ATX ওয়েবসাইট অনুযায়ী 85% পর্যন্ত এফিসিয়েন্সি দিতে পারে, উইচ ইজ এক্সপেক্টেড। ভালো হতো যদি পাওয়ার সাপ্লাইটি অ্যাটলিস্ট সেমি মজুলার হতো, তাহলে এটা এই বাজেটে আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট হতো, বাট দিল না তো গিগাবাইট। এর কিছু প্রোটেকশনস যেমন OPP, UVP, OVP, SCP এবং OCP দেখা গেল অলওয়েজ নাইস টু হ্যাভ। এই পাওয়ার সাপ্লাইটার একটা বড় মার্কেটিং পয়েন্ট হচ্ছে এর জাপানিজ ক্যাপাসিটরস। PSU এর দুনিয়ায় জাপানিজ ক্যাপাসিটরগুলোকে সবচেয়ে বেশি রিলায়েবল ধরা হয় এবং বলা হয় এদের লাইফ এক্সপেক্টেন্সিও সবচেয়ে বেশি থাকে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এর জন্যই এর MTBF বা সহজ ভাষায় লাইফ টাইম 100,000 আওয়ার্স পর্যন্ত বলা আছে তাদের ওয়েবসাইটে। আরেকটা কি ফিচারের কথা বলা হয়নি, তা হলো এর ফ্যান। 120 মিলিমিটার হাইড্রোলিক বিয়ারিং এর এই ফ্যানটিতে থাকছে সাইলেন্ট ফ্যান অপশন। হোয়াট ইট মিনস, যখন আপনার পিসি ফুললি আইডল অবস্থায় থাকবে, মানে আপনার CPU হয়তো বা 1-2% অথবা আপনার GPU 1-2%, মানে আপনার কোনো কাজ হচ্ছে না, তখন এই ফ্যানটি ঘোরা অফ করে দিবে টু সেভ এনার্জি। যখন সে আবার দেখবে যে আপনার পিসি আবার রিউজ হচ্ছে, মানে CPU এবং GPU বেশি পাওয়ার টানা শুরু করছে, মানে PSU তখন বেশি পাওয়ার সাপ্লাই করা শুরু করছে এবং তার টেম্পারেচার বাড়া শুরু করেছে, তখন সে আবার নিজে থেকেই ঘোরা শুরু করবে। এটা বেশ ভালো একটা ফিচার আপনার পিসি এর নয়েজ কমানোর জন্য অথবা আইডল অবস্থায় জাস্ট পাওয়ার সেভিং এর জন্য। সো এই তো আজকে এই পর্যন্তই। এই পাওয়ার সাপ্লাইটার একটা শর্ট ওভারভিউ ছিল আজকে আপনাদেরকে জাস্ট আনবক্স করে দেখানো এবং এটা কি কি ফিচার অফার করছে এই কম্পিটিটিভ প্রাইসটার ভিতরে সেটা আপনাদেরকে জানানো। এবং অন দ্য সারফেস, মানে আমি যদি প্রাইসের কথা চিন্তা করি এবং আমি যদি এর ফিচার্সের কথা চিন্তা করি, এটা বেশ কম্পিলিং একটা চয়েস এবং এটা বেশ ভালো একটা অপশন হতে পারে আপনাদের জন্য। এখন যদি এটা আপনারা ফুল রিভিউ চান, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং
পিএসইউ রিভিউ করার ব্যাপারে বেসিক্যালি এখানে আমি আপনাদের থেকে একটা সাজেশন নিতে পারি। আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি একটা পাওয়ার সাপ্লাইয়ের রিভিউ দেখতে চান, যে সাপোজ আমি এই পাওয়ার সাপ্লাইটার কথাই বলি, যে আপনি পার্সোনালি এই পাওয়ার সাপ্লাইটার একটা ফুল ইনডেপথ রিভিউ জানতে চাচ্ছেন এবং আপনি এটা কিনতে চাচ্ছেন, যে আপনি যদি দেখেন যে এটার ফুল রিভিউ টেস্টিং এটা ভালো এসছে তাহলে আপনি এটা কিনবেন। সো যদি আপনি এই ফুল রিভিউটা দেখতে চান, আপনি সেই রিভিউ থেকে কি এক্সপেক্ট করেন? মিনিং একটা ফুল রিভিউর কেসে এখন আপনি এটার কী ধরনের টেস্টিং চান, অথবা আপনি চান যে এটা কি কম্পোনেন্ট দিয়ে ইউজ করা হয়। সাপোজ হয়তো বা Ryzen 5 3600 প্লাস 2060 সুপার, অথবা 2070 সুপার, অথবা Ryzen 7 3700X প্লাস 2060, এরকম আপনি আমাকে একটা সাজেশন দিতে পারেন যে এটা যদি এই স্পেসিফিক সিস্টেমটার ভিতরে ফুল পটেনশিয়াল দিতে পারে অথবা ফুল পাওয়ার সাপ্লাই করতে পারে, তখন আপনার কাছে মনে হয় যে ওকে, এটা একটা ভালো রিভিউ হয়েছে। অথবা অন্য কোনো টেস্টিং মেথড যদি আপনি জানতে চান, আপনি একটা পাওয়ার সাপ্লাই রিভিউ ভিডিও থেকে আশা করেন, সেটা আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাতে পারেন। তাহলে সেটা আমার মনে হয় যে আমাদের জন্য ইজিয়ার হবে এবং আপনাদের সাথে আমাদের কমিউনিকেশনটা একটু ভালো হবে। সো এই তো আজকে জাস্ট একটুকুই রাখি ভিডিওটা, অ্যান্ড ডোন্ট ফরগেট টু চেক আউট আওয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ, লিঙ্ক দেওয়া থাকবে নিচে। সাইনিং আউট।